গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা সমাপ্ত হলো। এর আগেও তোমাদেরকে জানিয়েছিলাম যে 20 তারিখ থেকে শুরু হচ্ছে আপকামিং এসআই গুলোর জন্য, সেই সাথে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ব্যাচ। যারা কম্বাইন নিতে চাও কম্বাইন নিতে পারো, বা যারা আলাদা করে পিএসসি ক্লার্কশিপ বা ডব্লিউপি বা কেপিএসসি নিতে চাও সেইগুলোর জন্যও নিতে পারো। তবে 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। বেশ কিছু ক্লাস, যেমন বেসিক ইংলিশের বা বেসিক ইংলিশ গ্রামার বা কিছু কিছু রিপোর্ট টপিক যেগুলো এসআই এর সাথে বা ক্লার্কশিপের সাথে মিল আছে, সেইগুলো কিছু কমন ক্লাস হবে এবং বাকি আলাদা আলাদা কোর্স অনুযায়ী ক্লাস হবে। তো যে যেটা নিতে চাইছো সেটা নিতে পারো, বা হচ্ছে কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে পারো। কন্ট্যাক্ট নাম্বার যেটা 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 20 তারিখ সকাল 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। 20 নভেম্বর সকাল 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে এবং সেই দিনকেই 20 নভেম্বর সন্ধ্যাবেলা 6টা থেকে ক্লাস শুরু হচ্ছে। তো দেখে নাও যে আজকে যেটা করাবো, ডেমো ক্লাস বলতে পারো, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন। এটা নিয়ে করাবো যে প্রতিবেদন জিনিসটা কি। এটা হচ্ছে প্রতিবেদন কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা ম্যাটার বা কোনো একটা ঘটনা, সেই ঘটনার একটা নিরপেক্ষ বিবরণী, মানে হচ্ছে ডেসক্রিপশন, সেটাকে বলা হচ্ছে প্রতিবেদন। এবার পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে বা এখন বর্তমানে এসআই এর ক্ষেত্রে যে টপিকগুলো দেওয়া হচ্ছে, অনেকটাকে বলা হয় দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য প্রতিবেদন। দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য প্রতিবেদন মানে কোন টপিকগুলো? যে একটা ঝড় বা বন্যা, ভূমিকম্প, ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, জাহাজ উল্টে যাওয়া, বৃক্ষরোপণ অভিযান, রক্তদান শিবির, ডাকাতি, অগ্নিকাণ্ড, এই ব্যাপারগুলো নিয়ে, অর্থাৎ যেটা একদিনের একটা ঘটনা, একটা অ্যাক্সিডেন্টাল কেস বলতে পারো বিশেষ করে, বা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এইগুলোকেই বলা হচ্ছে যে দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য। এবং এই রকম টপিকই তোমার ক্লার্কশিপের পরীক্ষায় আসবে। কেন? তার কারণ ক্লার্কশিপ মাধ্যমিক লেভেলের একটা পরীক্ষা, সেখানে গুরুগম্ভীর খুব এডিটোরিয়াল টাইপ বা ওরকম টপিক দেবে না। তার কারণ এখানে 1 ঘন্টায়, আরো একটা ব্যাপার যেটা, 1 ঘন্টায় তোমাকে 6টা রাইটিং লিখতে হবে। তো সময় খুবই কম। যে তুমি ভাবছো যে বিশাল কিছু বড় করে লিখবে, সেই লেখারও সময় থাকবে না। অ্যাভারেজ মানের অল্প করে, অর্থাৎ 100 থেকে 120-130টা শব্দের মধ্যে তোমাকে 6টা রাইটিংই অ্যাভারেজ মানে লিখে আসতে হবে, তবে একটা ভালো মার্কস পাওয়া যাবে। যেমন এই অগ্নিকাণ্ড, ফায়ার অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে প্রিভিয়াস ইয়ারে ইংলিশে রিপোর্ট রাইটিং এসেছিল। তো এবারে কোন টপিক কি আসতে পারে এটা গতদিন আলোচনা করে দিয়েছি। দরকার হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। তবে এই টপিকগুলো, যেমন ঝড় বললাম বা বন্যা বললাম, তারপরে বন্যায় যে রিসেন্ট বন্যা হলো সেটা নিয়ে, বা মালদাতে বন্যা হয়েছিল, বা যে বন্যা হয়েছে সেই বন্যা নিয়েও দিতে পারে। বা ট্রেন অ্যাক্সিডেন্ট, অনেকগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট। যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে আজকে তোমাদের একটা ডেমো রাইটিং দেখাবো। এরকম ধরনের টপিক যেগুলো, সেইগুলোরই আসার সম্ভাবনা বেশি। এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে আসবে। তাই প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা ফরম্যাটের এক একটা করে তোমাকে মুখস্থ করতে হবে, মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো লেখার নিয়মটা কি দেখে নাও। যে লেখার নিয়ম হচ্ছে, সবার প্রথমে যেটা দরকার, তাৎপর্যপূর্ণ শিরোনাম, কন্টেক্সচুয়াল হেডলাইন, অর্থাৎ যে রিপোর্ট রাইটিংটা লিখবো সেই রিপোর্ট রাইটিং এর একটা তাৎপর্যপূর্ণ শিরোনাম প্রথমে তোমাকে আগে ভাবতে হবে। শিরোনামটি সবসময় বর্তমান অর্থেই লেখা উচিত। অর্থাৎ যেমন হয়তো যদি আমরা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে লিখি, তাহলে কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল এতজনের বলবো না, যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত এত, এইভাবে প্রেজেন্ট ফরম্যাটে লিখতে হবে। এবং শিরোনামটি যেন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না হয়। নিজস্ব সংবাদদাতা লিখতে হবে তার নিচে হচ্ছে জায়গার নাম ও তারিখ কোলন দিয়ে শুরু করতে হবে। এবার এই নিচে জায়গার নাম বা তারিখ যে ব্যাপারটা, সেটা সাধারণত কি হয়, যদি তোমাকে দেখো যে প্রশ্নে কোন জায়গায় হয়েছে, কোথায় কি হয়েছে যদি উল্লেখ করে দেয়, যেমন কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট এরকম নিয়ে যদি লিখতে দেওয়া হয়, তাহলে আশা করি পয়েন্টে ওখানে লিখতে দেওয়া থাকবে যে কোথায় হয়েছে। বা যদি নাও থাকে তাহলে জানবে যে কোথায় হয়েছে। রঙ্গপানি স্টেশন মানে তুমি জলপাইগুড়ি বা হচ্ছে শিলিগুড়ি, ওই দিকের কোনো একটা অ্যাড্রেস ঠিকানা দিতে পারো। আদারওয়াইজ যদি বলা হয় যে কোনো কিছুই বলো না, বলো যে কোনো একটা ট্রেন দুর্ঘটনা নিয়ে একটা প্রতিবেদন লিখুন, তাহলে সেই ক্ষেত্রে পার্টিকুলার জায়গার নাম না দিয়ে তুমি সেই জায়গাতে ইংরেজি হলে XYZ, বাংলা হলে ক খ গ ব্যবহার করতে পারো, কিন্তু কোনো কারো নিজের কোনো জায়গা বা পার্টিকুলার কোনো অ্যাড্রেসের নাম দেবে না। আর তারিখ যেটা হবে, তারিখ যদি কোশ্চেনে তারিখ না দেওয়া থাকে, তাহলে তুমি যেদিনকে এক্সাম দিচ্ছ সেদিনকার তারিখ দেবে। আর যদি কোশ্চেনে যদি তারিখ দিয়ে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরের দিন পাবলিশ হয়, তো সেই মতো তার পরের দিনকে ডেট দিয়ে শুরু করবে।
তো এটাই যেটা বলেছি যে মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজস্ব পরিচয় দেওয়া নিষেধ, প্রশ্নে জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে করা যাবে, অথবা প্রয়োজন মতো XYZ ব্যবহার করা যেতে পারে। এই 4টে পয়েন্ট হয়ে গেল। এরপরে যেটা তুমি শুরু করবে বডি, অর্থাৎ একটা প্রতিবেদন রিপোর্ট রাইটিং এর যে বডি শুরু করবে, সেটা শুরু করার আগে কি ঘটনা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এই 4টে পয়েন্টকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যদি ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত হয় তাহলে ট্রেন দুর্ঘটনাটা কবে কোথায় ঘটেছে কিভাবে হয়েছে সেটা প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফে খুব সংক্ষেপে বলে দিতে হবে। যেটা বলেছি যে প্রথম অনুচ্ছেদের মধ্যে পুরো ঘটনাটাকে সংক্ষেপে বর্ণনা করতে হবে, পরের অনুচ্ছেদে সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, আর সবার শেষে প্রতিকারের উপায় বা উপসংহার বা তার পরবর্তীকালে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। সাধারণ দৈনিক সংবাদপত্রে 3টি অনুচ্ছেদের মধ্যে হলেও বর্তমানে পুলিশের বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে পয়েন্ট উল্লেখ থাকলে সেই ক্ষেত্রে অনুচ্ছেদের সংখ্যা বাড়তে পারে। তবে মনে রাখতে হবে বেশিরভাগ যেগুলো দৈনন্দিন বা ডেইলি নিউজ পেপার হয় বা ক্লার্কশিপের ক্ষেত্রে যেগুলো আসবে বা লাস্ট ডব্লিউবি কেপিএসআই যেরকম কোশ্চেন দিয়েছিল তাতে 3টে অনুচ্ছেদের মধ্যে একটা রিপোর্ট রাইটিং হয়ে যাওয়ার কথা। আর এই ক্ষেত্রে মানে যে জিনিসগুলো যেমন হচ্ছে ট্রেন দুর্ঘটনা বলো বা অগ্নিকাণ্ড বা ভূমিকম্প, এইগুলো তো পাস্ট মানে হয়ে যায়, কোনো একটা দিনের ঘটনা কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাকে পাস্ট টেন্স অতীতকাল ব্যবহার করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, দৈনিক সংবাদপত্র রিপোর্টের ক্ষেত্রে নিজস্বতা প্রয়োগ করার কোনো জায়গা নেই। এখানে নির্দিষ্ট ছন্দে নিরপেক্ষভাবে সহজ সরল ভাষায় পরপর ঘটনাটি লিখতে হবে। কোনো যদি ট্রেন দুর্ঘটনা হয় এখানে তো তুমি কাব্যিকভাবে বা ভাষা মাধুর্য এই সমস্ত কিছু লেখার অবকাশ নেই বা নিজে থেকে কিছু লেখার নেই, যতটুকু যেটুকু হয়েছে সেইটুকুই তোমাকে তুলে ধরতে হবে। তো একটা ডেমো রাইটিং দেখাচ্ছি যে এরকম একটা যদি কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি বোধ কিভাবে লিখবে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই যে পিএসসি ক্লার্কশিপের মেন স্পেশাল কোর্স এবং সেই সঙ্গে হচ্ছে আপকামিং কেপিএসআই বা ডব্লিউপিএসআই যারা কোর্স শুরু করতে চাইছে পরীক্ষা প্রস্তুতের হাত ধরে, একদম প্রথম থেকে যদি ক্লাস মিস না করতে যাও তাহলে 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ 20 তারিখ থেকে 20 নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, একদম বেসিক ইংলিশের ক্লাস, মানে শুধু ইংলিশ নয়, টোটাল কোর্সটা টোটাল প্যাকেজটা শুরু হবে। তবে বেসিক ইংলিশের ক্লাস 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে, তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দেখো যে যেটা প্রথমে ইংরেজিতে আমি লিখে রেখেছি, কিন্তু প্রথমে আগে বাংলাটা বলবো তারপরে ইংরেজিটা বলবো। যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট ইউজিং ফলোইং পয়েন্টস উইদিন 100 ওয়ার্ডস। অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে তোমাকে 100টা শব্দের মধ্যে লিখতে হবে। দেখো ক্লার্কশিপের ক্ষেত্রে এর থেকে বেশি তুমি লিখতেও পারবে না কারণ টাইম চলে যাবে। আর লাস্ট ডব্লিউপি বা কেপিতে এখন 100টা শব্দ এরকম বলেই দিচ্ছে, তাই চেষ্টা করতে হবে 120-30 কি ম্যাক্সিমাম 150টা শব্দের মধ্যে লেখার অভ্যেস করতে হবে। যেন যেমনই বলুক ওই 100টা বললে 115-20টা হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তাই 100টা থেকে 115-20টা বাড়ানো যেতে পারে, 150 থেকে একটু কমানোও যেতে পারে। তো অ্যাক্সিডেন্ট টুক প্লেস কি আছে 17 জুন, 17 জুন ঘটেছে 2024 8টা 55 সকালবেলা। প্লেস হচ্ছে রঙ্গপানি স্টেশন। তারপরে হচ্ছে 30 কিলোমিটার ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। কজ কি বলছে, শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিরেলড আফটার কলিশন উইথ গুডস ট্রেন। অর্থাৎ শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন কি হয়েছে, রেলচ্যুত হয়েছিল আফটার কলিশন উইথ গুড ট্রেন অর্থাৎ গুডস ট্রেন অর্থাৎ মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কার পরে। কি বলছে, 9 ইনক্লুডিং 2 স্টাফস ডাইড, অর্থাৎ 9 জনের মধ্যে 2জন স্টাফ মারা গিয়েছে। 41 ইনজিওর্ড, 41 জন আহত হয়েছে। হসপিটালাইজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। রেস্কিউ অপারেশন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল তাদেরকে, রেস্কিউ অপারেশন হয়। তারপরে রেলওয়ে মিনিস্টার ভিজিটেড, রেলওয়ে মন্ত্রী কি করে, রেলমন্ত্রী পরিদর্শন করে। তো এই হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপরে বেস করে লিখবো। আগে চলে প্রথমে বাংলাটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমে দেখো যে টাইটেল শিরোনাম কি দিয়ে দিয়েছে, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত নয়। প্রথমে যেটা বললাম যে শিরোনাম তাৎপর্যপূর্ণ দিতে হবে এবং সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সের মতো, যে মৃত্যু হয়েছিল 9 জনের এরকম ভাবে টাইটেল দেবো না, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত নয়, এইভাবে হচ্ছে টাইটেল বা শিরোনাম দিতে হবে। কারণ যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে মৃত্যু হয় তাহলে সেই সংখ্যাটা প্রথমে হেডলাইনে দিয়ে দিতে হয়, যে ভয়াবহ বা হচ্ছে বিধ্বংসী ভূমিকম্পে মৃত 1 কি 2, এভাবে শিরোনাম দিতে হয়। তারপরে নিজস্ব সংবাদদাতা লিখেছি কারণ এটা হচ্ছে ডেইলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং। তারপরে হচ্ছে জায়গার নাম দিয়েছি নিউ জলপাইগুড়ি, জুলাই 18, 2024।
ঠিক আছে, জায়গার নাম দিয়ে দিলে তারপর হচ্ছে দিয়ে দিলে। এটাই বলছি, যদি তোমাকে পার্টিকুলার এরকম না দেয়, শুধু যদি বলে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নিয়ে লিখুন, তাহলে সেই ক্ষেত্রে আমি এই জায়গাতে ক খ গ ব্যবহার করব, আর এই তারিখের জায়গাতে যেদিনকে আমি এক্সাম দিচ্ছি সেদিনকার তারিখ দেবো। কি বলছে যে গতকাল মালবাহী ট্রেনের সাথে, আর প্রথম পয়েন্টে প্রথম প্যারাগ্রাফে কি বলেছে অনুচ্ছেদে, যে মূল ঘটনা পুরো ঘটনাটাকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করতে হবে। যে গতকাল মালবাহী ট্রেনের সাথে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় সকাল 8:55 নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে রঙ্গপানি স্টেশনের কাছে, যদি অনেকে বই হয়তো রাঙাপানি থাকতে পারে, তো ইংরেজি রঙ্গপানি, যাই হোক, স্টেশনের কাছে 2 জন রেলকর্মী সহ 9 জন যাত্রীর মৃত্যু হয় এবং 41 জন গুরুতরভাবে জখম হন। তাহলে প্রথম প্যারাগ্রাফে কোথায়, কখন, কিভাবে, কোন ট্রেনের সঙ্গে হয়েছে এবং কতজন মারা গেছে, টোটালটাই সবটাই কিন্তু আলোচনা করে দিলাম। এটাই হচ্ছে নিয়ম, যে প্রথম ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে ইন ব্রিফ, যেন রিডার, যে পাঠক, সে যেন বুঝে যেতে পারে যে কি ব্যাপার নিয়ে লেখা হচ্ছে। এর পরে আমরা কি বলবো, যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কারণটা, কজটা কি, সেটা জিনিস আলোচনা করব। যে সংঘর্ষটি ঘটে যখন মালবাহী ট্রেনটি আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে ভুল সংকেতের কারণে। কারণ যখনই ট্রেন অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু থাকবো, কি বলবো, যে সিগন্যাল ফেলিওর বা হচ্ছে টেকনিক্যাল ফেলিওর, এই কারণের জন্যই হয়। এটাই হচ্ছে পয়েন্ট, যে ভুল সংকেতের কারণে যখন কি হয়েছিল, যে মালবাহী ট্রেনটি প্যাসেঞ্জার ট্রেন বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে যখন পিছন থেকে ধাক্কা মারে, তখনই এটা দুর্ঘটনাটা ঘটে। পিছনের 3টি কামরার সাথে সাথে রেলচ্যুত হয় এবং 9 জন ব্যক্তির মৃত্যু হয় এবং আহতদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর পরে কি হচ্ছে, কি ব্যবস্থাপনা, এই দুর্ঘটনার পরবর্তীকালে কি করা হয়েছে বা কি উদ্ধার কার্য চালানো হয়েছে সেটা লিখতে হবে। যে খবর পেয়ে অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল টিম দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের উদ্ধার করে। আহতদের পর্যাপ্ত চিকিৎসা, খাবার এবং পানীয় জল সরবরাহ করা হয়। রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রী গভীর অনুশোচনা প্রকাশ করেন এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। দেখে মনে হচ্ছে হয়তো খুবই ছোট, কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে তুমি এতটুকুই লিখতে পারবে, এর থেকে বেশি লিখতে পারবে না, কারণ টোটাল 6টা রাইটিং আছে। তো ভাবতে লিখতে, কারণ একটা 8 থেকে 9 মিনিট কি 10 মিনিটের মধ্যে একটা লেখা তোমাকে কমপ্লিট করতে হবে। তো এইরকম ভাবে তোমাকে লিখতে হবে। তাহলে বাংলাটা বলে দিলাম, চলো ইংরেজিটা তাহলে দেখিয়ে দিই, যদি ইংরেজিতেও আসতে পারে এরাই। দেখো ইংরেজিতে টাইটেলটা কি দিয়ে দিয়েছি, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট, গুডস ট্রেন র্যামস ইনটু এক্সপ্রেসেস। র্যামস, গুডস ট্রেন মানে মালবাহী ট্রেনটা র্যাম ঢুকে পড়ে পিছন দিক থেকে বা হচ্ছে ধাক্কা মারে, সেটাই বলা হয়েছে যে ইনটু এক্সপ্রেসেস, যাত্রীবাহী ট্রেনের উপরে ধাক্কা মারে। 9 ডাইড, হাইফেন দিয়ে 9 ডাইড, 9 জন মারা গিয়েছে। বাই স্টাফ রিপোর্টার লিখেছি, তারপরে যে জলপাইগুড়ি জুন 18, তারপরে হচ্ছে 2024 কোলন দিয়ে স্টার্ট। কি হয়েছে, যে 9 পিপল ইনক্লুডিং 2 রেলওয়ে স্টাফার্স, অর্থাৎ 9 জন মানুষের মধ্যে 2 জন রেলকর্মী ডায়েড, মারা গিয়েছে, অ্যান্ড 41 আদার্স ওয়্যার সিরিয়াসলি ইনজিউর্ড, এবং 41 জন আরো অন্যান্য ভয়ঙ্কর ভাবে কি হয়েছে, যে গুরুতরভাবে জখম হয়েছে। আফটার দ্য শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস derailed yesterday at 8:55 AM, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল সকাল 8টার সময় লাইনচ্যুত হওয়ার পরে, when a goods train collided with it near Rangapani station about 30 kilometers from New Jalpaiguri station। অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফটা, সেটা চেষ্টা করতে হবে যে একটা সেন্টেন্সে, মানে একটা বাক্যেই তোমাকে লেখার চেষ্টা করতে হবে, তাহলে একটু স্ট্যান্ডার্ড মানের হবে, সেই ক্ষেত্রে একটা মার্কস ভালো পাওয়ার সম্ভাবনা থাকছে। যে এটাই যে রঙ্গপানি স্টেশন, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে রাঙ্গাপানি স্টেশনে গতকাল সকাল 8টায় কাঞ্চনজঙ্ঘা ট্রেন এক্সপ্রেস ট্রেন, ঠিক আছে, যে ধাক্কার পরে রেলচ্যুত হয়ে যাওয়ার পরে এই 9 জন, তার মধ্যে 2 জন রেলকর্মী ছিল এবং 41 জন আহত হয়েছে এবং 9 জন মারা গিয়েছে। হয়ে গেল। সেকেন্ড যে প্যারাগ্রাফ, এবার কিভাবে হয়েছে সেটা আমরা সাজাবো। যে দ্য কলিশন অকার্ড, দুর্ঘটনাটি বা সংঘর্ষটি, দ্য কলিশন অকার্ড হোয়েন দ্য গুডস ট্রেন, যখন মালবাহী ট্রেনটি ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য আগরতলা টু শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মানে ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন, যেদিকে আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেদিকে যাচ্ছিল সেই দিকেই চলমান ট্রেনটি ফেল টু স্টপ ইন টাইম ডিউ টু সিগন্যাল ফেলিওর, অর্থাৎ সিগন্যাল ফেলিওর কারণে, সংকেত ভুলের কারণের জন্য কি হয়েছিল, সে থামতে ব্যর্থ হয়েছিল। 3 রিয়ার কোচেস অফ দ্য ট্রেন ডিরেলড ইনস্ট্যান্টলি, অর্থাৎ পিছনে, রিয়ার মানে যে পিছনের 3টি কামরা কি হয়েছিল, ডিরেল ইনস্ট্যান্টলি, মানে তৎক্ষণাৎ রেলচ্যুত হয়েছিল। আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ দ্য কলিউশন, সংঘর্ষের
কারণের জন্য, সংঘর্ষের প্রভাবে। অ্যান্ড 9 people died on the spot, এবং 9 জন সঙ্গে সঙ্গে সেই জায়গায় মারা যায়। অ্যান্ড দ্য ইনজিওর্ড ওয়ার শিফটেড টু দ্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ফর ট্রিটমেন্ট। এই ব্র্যাকেট থেকে যেটুকু দেওয়া আছে এইটুকু পরের প্যারাগ্রাফ হবে, এখানে ভুল করে একটা প্যারাগ্রাফেই হয়ে গেছে, ঠিক আছে? এইখান থেকে নেক্সট প্যারাগ্রাফ হবে। যেমন রিসিভিং দ্য ইনফরমেশন, অর্থাৎ তথ্য পেয়ে অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল টিম অ্যালং উইথ মেন অ্যান্ড মেশিনারি, মানে মানুষজন এবং হচ্ছে যন্ত্রপাতি নিয়ে রাশ টু দ্য স্পট, দ্রুত সেই স্পটে পৌঁছায়। অ্যান্ড রেস্কিউড দ্য প্যাসেঞ্জার্স, এবং যাত্রীদের উদ্ধার করে। অ্যান্ড দে ওয়ার প্রোভাইডেড অ্যাডুকুয়েট মেডিকেল ফেসিলিটিস, ফুডস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থা বা খাবার এবং হচ্ছে পানীয় জল সরবরাহ করা হয়। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য রেলওয়ে মিনিস্টার এক্সপ্রেসড কন্ডোলেন্সেস, গভীর দুঃখ প্রকাশ করেন। অ্যান্ড অ্যানাউন্সড ফিনান্সিয়াল কম্পেনসেশন, এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের পরিবারকে। এই হচ্ছে সহজ সরল ভাবে মানে এটা, যাতে সেই টাইমের মধ্যে যে মার্কস দেওয়া থাকবে 15 মার্কস, বা যে টাইম দেওয়া থাকবে তার মধ্যে এতটুকুই লেখা যাবে ঠিকঠাক ভাবে, এবং অবশ্যই একটা ভালো মার্কস এক্সপেক্ট করতেই পারো এইভাবে লিখলে। তো আরো একবার বলে দিই যে যারা ক্লার্কশিপ ক্লার্কশিপ স্পেশাল মেন কোর্স বা হচ্ছে যারা ডাব্লিউপি কেপিএসআই এর জন্য জয়েন হতে চাইছে, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474। আর পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টার যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইন সেন্টার বহরমপুর মুর্শিদাবাদ।